প্রত্যাশা কিংবা এক্সপেকটেশন যেভাবেই বলেন না কেন, এই জিনিসটা কারোর ওপর কখনো রাখা যাবে না। সে যেই হোক না কেন, আপনার সম্পর্কে বাবা মা হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক, কারো কাছে কখনো কোনো কিছু নিয়ে প্রত্যাশা করবেন না। কখনোই কারো কাছ থেকে কিছু আশা করা যাবে না। আশা করবেন না। আশা যদি করেন তাহলেই কষ্টটা পাবেন। ধরেন ছেলে মেয়ে আর বাবা মা, বাবা মা সন্তানকে তার আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, তার ধার্মিকতা দিয়ে, তার নীতিনৈতিকতা দিয়ে, সব কিছু দিয়ে একসময় বড় করে তোলে। আর আশা করে থাকে সন্তানটা যখন বড় হবে তখন সে ভালো চাকরি করবে, ভালো টাকা ইনকাম করবে, বাবা মাকে দিবে। কিন্তু পৃথিবীর সময় তো আর বসে নেই, সময় তো আর বসে থাকে না। সময় অনেক দূর এগিয়ে গেছে। দেখা যায় সন্তানটা তার অর্থনৈতিকভাবে সচ্ছলতা বাবা মাকে দিতে পারে না পরিপূর্ণভাবে, সময় দিতে পারে না। সব কিছু মিলিয়ে বাবা মা কষ্টের মধ্যে পড়ে যায়, ভাবে যে সন্তানটা আমাকে দেয় না। কিন্তু এখানে তো সন্তানের অনেক নানা ধরনের অপারগতা থেকে যায়। বাবা মা সেই যে পেছনে একটা লাইন এঁকে বসে থাকে, সেই লাইনেই থাকে। সেই লাইন থেকে বেরও হতে পারে না, আবার লাইনটাকে এগিয়েও নিয়ে যেতে পারে না। তখন সন্তানকে দিয়ে দেয় নানা ধরনের ব্লেম, যে সন্তান আমার জন্য করে না। এগুলোই হচ্ছে এক্সপেকটেশন। এই টাইপের এক্সপেকটেশন কারো কাছ থেকে করা যাবে না। আর তখনই দেখা যায় বাবা মা প্রচুর কষ্ট পায়, নানা ধরনের ব্লেম দিতে থাকে সন্তানকে। সন্তান আমার জন্য করছে না, ছেলের বউ করছে না, মেয়ের জামাই করছে না, মেয়ে করছে না, ছেলে করছে না, নানান ধরনের ব্লেম সে দিতেই থাকে। আসলে এভাবে তো হয় না। আমাদের আসলে কারো কাছ থেকে কখনোই কোনো কিছু আশা করা ঠিক না। যদি আপনি কারো কাছ থেকে কিছু আশা করেন আর সেটা যদি মনের মতো করে না পান, তাহলেই দেখা যায় আপনি মনে কষ্ট পেয়ে যান। আমরা মানুষ তো, নানানভাবে আমাদের কষ্ট আঁকড়ায় ধরে। এগুলো আসলে ঠিক না। আমাদের হওয়া উচিত কি জানেন? আমাদের যতটুকু নিজের সামর্থ্য অনুযায়ী আরেকজনকে করব, বা অন্য তার সামর্থ্য অনুযায়ী আমাকে করবে, যেভাবেই করুক, ভালোবাসা দিয়ে করুক, ফিনান্সিয়ালি করুক, যেভাবেই করুক, যতটুকুই করুক, আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং সন্তুষ্টি প্রকাশ করা উচিত। আশা করা যাবে না। কখনোই নিজের কোনো চাওয়া পাওয়া অন্যের উপরে চাপায় দেওয়া যাবে না। নিজের এই চাওয়া পাওয়া যদি কখনো কেউ ফুলফিল করতে না পারে, তখন হয়ে যায় কষ্টের বোঝা ভারী। আর সেটা করা যাবে না। কারো কাছ থেকে অনেক বেশি কিছু চাওয়া যাবে না। আর সেটা যদি আপনি চেয়ে ফেলেন, মনের মতো না পান, তাহলে হয়ে যাবে ঝামেলা, গন্ডগোল। তো এই হচ্ছে কথা। কারো কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না। ছোট হোক, বড় হোক, যার যার সামর্থ্য অনুযায়ী, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা মেন্টালি হোক, আর সেটা হচ্ছে আপনার ভালোবাসা দিয়েই হোক, যে যাকে যেভাবেই করে সন্তুষ্টি প্রকাশ করা উচিত, সন্তুষ্ট থাকা উচিত আমাদের। তাহলেই দেখবেন ঝামেলাগুলো থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারি, মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো তখন। আর আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন, আপনার ফ্যামিলিকে, আপনার চারপাশের মানুষকেও আপনি সুস্থ রাখতে পারবেন। তখনই আমাদের সোসাইটিতে দেখবেন একটা ভালো পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হয়, ভালো পরিবেশ, সামাজিকভাবে আমরা অনেক আগায় যাব তখন। কারণ একটা মানসিকভাবে সুস্থ মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে। সে যদি শারীরিকভাবে অসুস্থও থাকে, তারপরে সেই শারীরিক কষ্টটাকেও সে কোনো না কোনোভাবে, কখনো না কখনো ওভারকাম করতে পারে, তার মানসিক সুস্থতা যদি ঠিক থাকে। কিন্তু কোনো মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থেকে মানসিকভাবে অসুস্থ থাকে, সে কিন্তু কখনোই কোনো কিছু এগিয়ে নিয়ে যেতে পারে না, কাউকে কিচ্ছু করতে পারে না। সে তার দেখবেন একটা মা যদি মানসিকভাবে অসুস্থ থাকে, সে তার সন্তানের প্রপার টেক কেয়ার করতে পারে না, তখন কিন্তু ফ্যামিলি খারাপ হয়ে যায়। আর হ্যাঁ, আপনার চারপাশের প্রকৃতির যত্ন নিন প্লিজ। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, গাছপালা লাগান, নদী দূষণ কমান, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আমরা সিভিলাইজড হয়েও অনেক সময় দেখা যায় আনসিভিলাইজড কাজ করে বেড়াচ্ছি। যে বাসাটায় থাকছি সেটার বারান্দা দিয়ে ময়লা ফেলছি, রাস্তায় ফেলছি, অন্যের বাসায় ফেলছি। এগুলো থেকে একটু বিরত থাকেন প্লিজ। সবাই ভালো থাকবেন। বাই বাই।